সলিল ভট্টাচার্য। মনিকে উত্তর দিই, মনি একটা কথা শোনো, টাপ সলিল ভট্টাচার্য অসম্ভব নয়, টাপ কিন্তু অসম্ভব নয় যদি ঠিক মানে সততার সঙ্গে প্রশাসন চালানো যায়, এটাকে দূর করা যায়। তৃণমূল সরকার এবং তার প্রশাসন, তার দলের লোকগুলো অসৎ ছিল, নিজেরা চোর ছিল বলে তারা দূর করতে পারেনি। আমরা চোর নই, আমরা সৎ, আমরা পারবো, এটা বলে দিয়ে যাচ্ছি। বেশ, আমি বলছি মানে আমরা যে প্রশ্নগুলো তুলছি সেই প্রশ্নগুলো যে যথার্থ সঙ্গত রয়েছে সেটা সাধারণ মানুষের প্রশ্ন। সেজন্য এই অনুষ্ঠানে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে জল খেতে হচ্ছে। আমি এইখানে আসতে চাইবো সলিল ভট্টাচার্যের কাছে, কিন্তু আমি তার আগে দেখাতে চাইবো যে অভিযোগ পুরনো গত 5 বছরে যত রকম অ্যাট্রোসিটি হয়েছে, সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা যদি পুলিশ অত্যাচার করে থাকে এবং সেই যদি অভিযোগ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু কড়া ব্যবস্থার নির্দেশ এবং আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন প্রশাসনিক বৈঠকের পরে। দেখুন একবার। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন কারা? 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এই রকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে, শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএমে পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। একে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিতে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে, আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে। তার আইনে বলা আছে কি করতে হবে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে, এটা থেকেও বিরত থাকবেন যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করে। দর্শকদের নিশ্চয়ই সন্দেশখালির কথা মনে আছে, আপনাদের মনে আছে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে যখন পুলিশের কাছে অভিযোগ জানাতে যেতেন মহিলারা, তখন কি পুলিশের তরফ থেকে বলা হতো যে মিটিয়ে নেওয়ার কথা বলা হতো। আজকে সন্দেশখালির নাম মুখ্যমন্ত্রী করেননি, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলারা যারা পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে অভিযুক্তের সঙ্গে মিটমাট করে নেওয়ার পরামর্শ যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করুন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। পুলিশের হাতে অত্যাচারিত হয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, তারা অভিযোগ করার কথা বলছেন। তার মানে সলিলদা, গতকাল আমরা দেখেছি আরজিকর কাণ্ডে 3 শীর্ষ পুলিশ আধিকারিককে একেবারে কর্তব্যে গাফিলতি সহ একগুচ্ছ অভিযোগে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে, প্রমাণ হলে তাদেরও রেয়াত নেই। বার্তা কিন্তু একেবারে স্পষ্ট। মুখ্যমন্ত্রী পরিষ্কার সোজা সাপটা বলে দিয়েছেন যে ভারতীয় ন্যায় সংহিতা আর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী চলবে। রাজ্যের আইনের শাসন বলবৎ হবে, রাজ্যের শাসকের আইনকে দূর করে সরিয়ে দেওয়া হবে। দেখো, দুর্নীতি বলো, কাটমানি বলো, সিন্ডিকেট বলো, তোলাবাজি বলো, খাদ্যে দুর্নীতি বলো, এটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো। তোমার বেশি দূর যেতে হবে না, তুমি পেছনে যাও না, রুবির পর থেকে তুমি যাও, যত হকার, যত দোকান বসিয়েছে, হকার বসিয়েছে, গরিব লোকদের কাছ থেকে টাকা লুট করেছে এরা। এখানে তোমার পেছনে যাও, ভেরিগুলো দখল করে নিয়েছে, ভেরি দখল করে ভেরি বুঝিয়েছে। তিল জ্বলাতে যাও, তিল জ্বলাতে ভেরি বুঝিয়ে ওখানে 5খানা টাওয়ার ওখানে তৈরি হয়েছে দিনের পর দিন। আর মণিশঙ্কর বলছে বুলডোজার নিয়ে আসাটা অন্যায় হয়েছে। কেন? কর্পোরেশন ইন লিগ উইথ দ্য কর্পোরেশন, সিএসসি ইজ ইন লিগ উইথ দ্য করাপশন, প্রত্যেকে জড়িত আছে।
একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল দুর্নীতিকে, আর সেখানে অ্যাম্বুলেন্স দিয়ে উইথ ফুল প্রোটেকশন যদি ভাঙা হয়। আপনি আরো ভালো জানবেন সলিলদা, এই গার্ডেন রিচ থেকে শুরু করে একের পর এক হেলে পড়া বাড়ির আমরা একটা সিরিজ করেছিলাম। গার্ডেন রিচে পাহাড়পুর থেকে কতগুলো বাড়ি এরকম ভেঙে পড়েছিল, 12 জন লোক মারা একেবারে গেছিল। আমি বলছি প্রশাসনের চোখের সামনে কিভাবে এইগুলো চলছিল। সুব্রজিৎ কটা কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? 12 জন লোক মারা গিয়েছিল। মনীষং আমাকে বলতে দাও, আমাকে বলেছে 12 সংখ্যক লোক ভাঙা যাবে না। মারা গিয়েছিল। আপনাকে বললেন কেন মনীষঙ্কর বলছে ভাঙা যাবে না? আমি কখন তার মানে বেআইনি বাড়ি হলে সেটা থাকবে, ভাঙা যাবে না। আমার কথাটা ডিস্টর্ব করবেন না প্লিজ সলিলদা। সমাজে তো অন্য প্রতিক্রিয়া পড়ে। আমার কথা হচ্ছে যে আজকের যে আইনটা আছে তাতে হচ্ছে কেউ যদি একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন করে তাতে একটা নোটিশ দিতে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছিল কিভাবে? বলছি না, আইনের কথা বলছি। প্রশাসন, আমি পুলিশ, বলছি পুরসভা, একটা যদি আইন করা হয় যে বেআইনি হলেই সরকার ভেঙে দেবে, হাইকোর্ট একটা আইন চেঞ্জ করে দিন। কমেন্ট করেছে, হাইকোর্ট স্টে দিয়েছে, টেম্পোরারি একটা ডেট দিয়েছে। একটা স্টে দেওয়া মানে ভাঙাটা ঠিক হয়েছে। হাইকোর্ট যদি বলেন, হাইকোর্ট যদি বলেন আপনাকে সাসপেন্ড করলো, শুনবে বলে আপনি চাকরি করতে গেলে আপনাকে সাসপেন্ড করলো, আপনাকে স্টে দিয়ে দিল, তার মানে হাইকোর্ট আপনাকে দিল না। আমি শুধু মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে বলবো, এই যে বেআইনি ভাবে ভেরি দখল করে জলা জমি ভরাট করে যেভাবে ওই যে নাজিরাবাদে একটা একেবারে কারখানা গড়ে উঠেছিল, 27 জন, ভাবতে পারেন এই 27 জনের কেউ দেহ পায়নি, একেবারে ঝলসে যাওয়া দলা দেহাংশ তাদের হাতে তুলে দিয়েছিল পরিবারের। এই কষ্টটা, এই যে কথাগুলো বলছেন না মণিশঙ্কর চট্টোপাধ্যায়, সেই পরিবারেরকে গিয়ে সেই কথাগুলো বলুন। আমরা সেই কথাটা বলছি না, আমি বলছি তৃণমূল কংগ্রেস যে করে গেছে, যে ঘটনাগুলো করে গেছে, তার থেকে খারাপ কোনো সরকার হতে পারে না, চেষ্টা করলেও হতে পারে না। আমি একবারও কোনো তৃণমূলের সাপোর্টে কোনো কথা বলিনি। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাগুলো করে গেছে সেই জন্যই তো সরকারটা পরিবর্তন হয়েছে। আজ থেকে যেগুলো ঘটনাগুলো হবে, এই 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস করে গেছে, এই নিয়ে আমরা থাকবো নাকি কোনো উন্নয়ন নিয়ে আমরা থাকবো? আমার কথাটা এইটাই, আমার কথাটা প্রতীক চট্টোপাধ্যায় খুব পরিষ্কার। আমি শুধু প্রতীকটাকে বলছি যে একের পর এইরকম যে অন্যায় কাজগুলো করে যাওয়া হয়েছে, সেখান থেকে গত সরকার কোন শিক্ষা নেওয়া তো দূরের কথা, কার্যত যারা এই পাপগুলো করেছে তাদের আড়াল করার চেষ্টা হয়েছিল। দেখুন, একটু এতক্ষণ ধরে একটা জিনিসই আপনি বারবার বলছিলেন শুভ্র, সেটা হচ্ছে যে এই সবাই কি করছিল, মানে পুরসভার লোকজন, আধিকারিক, রাজনীতিবিদ, প্রত্যেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষা করছিল। আজকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি একটা খুব কড়া নির্দেশ দিচ্ছেন, একদম ওপর থেকে নিচতলা অবধি, যে যারা আইনের বিরুদ্ধে কাজ করবে, আইনের বাইরে যাবে, তাদের শাস্তি হবে। সেটা পুলিশ হতে পারে, তাদের দলের রাজনীতি কর্মী হতে পারে, অন্য দলের রাজনৈতিক কর্মী হতে পারে। এই যে নির্দেশ, এই যে আস্থার একটা সৃষ্টি হচ্ছে, সেইটা কোথাও গিয়ে গত 15 বছরে দেখা যায়নি। গত 15 বছরে দেখা গেছে রাস্তায় দাঁড়িয়ে, মানে সাধারণ লোকের সামনে আইএস আইপিএস অফিসারদের একেবারে ধমক দিয়ে তাদেরকে অসম্মান করা, এটা দেখা গেছে। কিন্তু এরকম স্পষ্ট নির্দেশ, স্পষ্ট নির্দেশিকা, যাতে মানুষের আস্থা বাড়ে, যাতে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বাঁচতে পারে, বেআইনি নির্মাণ এগুলো বন্ধ হয়, তোলাবাজি বন্ধ হয়, এই যে স্পষ্ট নির্দেশিকা, এটা সাধারণ মানুষ আশ্বস্ত হচ্ছে। এবং এই যে আপনারা এই যে প্রথম 8 দিন বলছেন, প্রথম 1 মাস তৃণমূল কংগ্রেস যখন এসেছে শুধু বলে গেছে সিপিএম বদমাইশি করছে, সিপিএম বদমাইশি করছে, কি করব সেইটার কোনো নির্দেশ ছিল না। সেটা আজকে কিন্তু এই সরকার এসে একবারও বলছে না যে তৃণমূল কংগ্রেস এগুলো করে গেছে, এগুলো করে গেছে। তারা বলছে আগামী দিনে কি হবে, এই আগামী দিনে শান্তি সুরক্ষা কিভাবে বজায় থাকবে তার যে স্পষ্ট নির্দেশিকা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, এতে সাধারণ মানুষ আশ্বস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ সময় দেবে যে যখন একটা ভবিষ্যতের নির্দেশিকা আছে তাহলে এই সরকারকে সময় দিতে হবে যাতে এগুলো পূরণ করতে পারে ভালোভাবে। এবং একটা জিনিস শুধু বলবো যে বেআইনি নির্মাণ, সেই নির্মাণ যেরকম শহরাঞ্চলে আছে গ্রামাঞ্চলেও আছে, সেগুলোর দিকেও নজর দিতে হবে। এবং দলীয়ভাবে বিজেপির নেতৃত্বকে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিকেও নজর দিতে হবে, যাতে শুধু শহর নয়, শহর গ্রাম সারা পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ এবং তোলাবাজি এগুলো যত শহরের ওপরে দৃষ্টিপাত হচ্ছে, সারা গ্রামাঞ্চলেও যাতে একই রকম ভাবে সবকিছু হয়। তোলাবাজি, কাটমানি এগুলো সব ইতিহাসের পাতায় চলে যায় যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার ন্যূনতম চেষ্টা, প্রশ্নটা হচ্ছে গত 15 বছরে কি দেখা গেছিল? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
টিভি।